সোজা করতে পারতেছেন না এটাকে? আচ্ছা আচ্ছা, কারণ এটা সোজা করার তো কয়েকটা ওয়ে দেখাই দিছি তো। এটা সোজা করার তো কয়েকটা ওয়ে দেখাই দিছি না? কোন দিক তো কেটে। হুম। হ্যাঁ, তো বুঝতেছি না এখানে। তাই? আচ্ছা ঠিক আছে, দেখি। ওকে, তো ফাকার ভাই কি করছেন দেখি। এখানে একটা কর্নারের শেপ ছিল। দেখছেন ফাকার ভাই? মিস করছেন এটা। দেখ, ওভারঅল সুন্দর হয়েছে, ভেরি গুড, বেশ ভালো হয়েছে। আমার কাছে মনে হচ্ছে কেন যেন এখানে একটু ঝামেলা আছে নাকি। আপনি কি এটা একদম বর্ডারে বসাইছেন ফাকার ভাই? এটা কি আপনি এই দুই কার্ডের বর্ডারে বসাইছেন? এটা কিন্তু হবে না। এক- একদম বর্ডারে কিন্তু হবে না, একটু গ্যাপ থাকবে। বুঝা গেছে আমার কথা? ঠিক আছে, মানে একদম বর্ডারে বসবে না, একটু সামনে আসবে। তো ওভারঅল খুব সুন্দর হয়েছে, ভেরি গুড, বেশ ভালো হয়েছে। আমি বলবো এইখানে একটু ঝামেলা আছে, দেখেন। তাই? ও আচ্ছা, না ঠিক আছে, ওকে ওকে, ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, এই যে এইখানে ঝামেলা আছে। এখানে দেখেন এই কর্নারটা একটু রাউন্ডেড হয়ে যাবে এইখানেই, দেখছেন? একটু রাউন্ডেড হয়ে যাবে। যাক, ওকে ঠিক আছে, সমস্যা নাই, ওভারঅল বেশ ভালো হয়েছে। ওটা একটু ঠিক করে নেবেন। আচ্ছা, আজানটা শেষ হোক। আমি যেটা বলতেছি যে এই যে এই রেক্ট্যাঙ্গেলটা, সাপোজ এই রেক্ট্যাঙ্গেলটা আমার, আমি একবার অ্যাডজাস্ট করে নিলাম আমার এই শেপের সঙ্গে, ডান। তারপর থেকে এই রেক্ট্যাঙ্গেলটাকে কপি করে আমি এই ছবির জন্য বের করব, এই রেক্ট্যাঙ্গেলটাকে কপি করে এই ছবির জন্য বের করব। ঠিক আছে? বুঝতে পারছেন? হ্যাঁ, তাহলে অ্যাঙ্গেলটা ঠিক থাকবে, কোনো সমস্যা হবে না। আর কি, আপনার এটার কর্নার বেশি রাউন্ডেড হয়ে গেছে বোধহয়, এটা আর একটু দেখিয়েন। যাই হোক, ওভারঅল পুরোটাই আপনার আবার দেখতে হবে একটু। আর একটা জিনিস, সেটা হচ্ছে গিয়ে এই যে আপনারা দুইটা মোটামুটি ডিজাইন করলেন, তাই না? ব্রোশিওর, এতে করে কি বুঝলেন? ব্রোশিওর আর ফ্লায়ারের মেইন ডিফারেন্সটা আসলে কি? এটা তিনটা ফোল্ড হবে, তিনটা পেজ হবে, ঠিক আছে, বাট ডিজাইনটা কিন্তু আমরা একবারেই করতেছি। এই জিনিসটা কি বুঝতে পারছেন? ডিজাইনটা কিন্তু কানেক্টেড হবে। ঠিক আছে, সব ডিজাইন এরকম কানেক্টেড হয় না, বাট ব্রোশিওরের ডিজাইন যখন কানেক্টেড হয় তখনই ওইটা দেখতে ভালো লাগে। এখন এরকম অনেক ব্রোশিওর দেখা যায় যে জাস্ট আপনার প্রত্যেক পেজ ওয়াইজ ডিজাইন করা, ভালো লাগে না দেখতে। এটা আসলে ওরকম, আসলে অরিজিনাল যে ব্রোশিওর, ক্লাসিক ব্রোশিওর যেরকম হওয়ার কথা, ওই ক্যাটাগরিতে এটা পড়ে না। কি আমি দিছি, কে বললো? জান্নাতুল ফেরদৌস আপু দিচ্ছেন? ওকে, দেখতেছি। আচ্ছা, ফাইবারের রিভিউ করার কথা ছিল আজকে, তাই না? আজকে থাক, আজকে আর করবো না, কারণ আজকে এমনি অনেক কিছু রিভিউ করছি তো। দেখা যাবে যে ক্লাস অ্যাক্টিভিটি থাকতো না। তো এটা আমরা আবার শনিবারে যাব, হ্যাঁ, শনিবারে দেখব।
শনিবারে ইনশাল্লাহ আমরা ফাইবার অ্যাকাউন্টও রিভিউ করব অ্যান্ড বায়ার রিকোয়েস্ট নিয়েও কথা বলবো যে কিভাবে আমরা একটা ইমপ্রেসিভ বায়ার রিকোয়েস্ট লিখতে পারি বা বায়ার রিকোয়েস্টের স্ট্যান্ডার্ডটা আসলে কেমন হওয়া উচিত। আমার মনে হয় এতদিনে আপনারা সবাই মোটামুটি 40টার উপরে তো বায়ার রিকোয়েস্ট পাঠাইছেন নাকি? পাঠাইছেন? আচ্ছা, জাবের ভাই? খুবই খারাপ কথা। আপনি সকাল 11টা থেকে দুপুর 2টা পর্যন্ত এই টাইমটা থেকে আপনি দেখছেন? কিন্তু জাবের ভাই আমি আপনার এই কথাটা তো মেনে নিতে পারতেছি না, কারণ আমার তো রেগুলার স্টুডেন্ট আপনি। আচ্ছা, আপনি তো ইশরাত আপুর সঙ্গে তো কথা বলছেন। আচ্ছা, এখানে যারা আছে আপনি তাদের সবার সঙ্গে কথা বলেন, দেখেন ওনারা কি বলে। একই ক্যাটাগরিতেই তো আপনারা খুঁজছেন, তাই না? আর জব আসে ক্যাটাগরির উপর বেস করে, আপনার ট্যাগ লাইন না। হ্যাঁ, আপনার কেন এমন হচ্ছে? আচ্ছা ঠিক আছে, আপনি এক কাজ করবেন। আচ্ছা, বাকিদের একটু বলি, আপনারা একটু একটা কাজ করেন। হ্যাঁ, জাবের ভাই আপনি একটু আপনার কোনো একটা মানে মানে মাধ্যম, যেটার মাধ্যমে আপনার সঙ্গে রেগুলার কন্ট্যাক্ট করা যাবে এরকম কোনো কিছু আপনি বাকিদের সঙ্গে শেয়ার করেন। আপনারা যারা হেল্প করতে ইচ্ছুক জাবের ভাইকে, আপনারা একটা কাজ কি করবেন, আপনারা যখন বিড করতে যাচ্ছেন দেখতেছেন সঙ্গে সঙ্গে যখনই দেখতেছেন যে বিড আসছে, একটু জাস্ট জাবের ভাইকে একটা নক দিবেন, মেসেজ দিবেন যে ভাই বিড আসছে কিন্তু। জাবের ভাই ইনস্ট্যান্ট ঢোকেন, ঢুকে দেখেন, চেক করেন যে আপনার এখানে শো করতেছে কিনা। আমার কথা বুঝতে পারছেন? এরকম কিন্তু আমার আগের ব্যাচে অনেকে এরকম করছে, যাদের মধ্যে কমিউনিকেশন ভালো থাকে তারা এরকম একজন আরেকজনকে হেল্প করে। তো আপনারাও তো করতে পারেন, তাই না? কি করা যাবে না? সবাই চুপ করে আছেন, তার মানে কি কেউ জাবের ভাইকে হেল্প করতে ইচ্ছুক না নাকি? হ্যাঁ, আচ্ছা, বুঝি নাই কি। বুঝি নাই, ঈশ্বর জাহান আপু কি বললেন? হ্যাঁ, ঈশ্বর আপু তো এমনিতেই চোখে দেখে না। আচ্ছা, যাই হোক। আচ্ছা, দিতে নজর দেয় কিভাবে মানুষ ডিজাইন। আচ্ছা, যাই হোক। ঠিক আছে, এটা হচ্ছে কার? পুষ্পিতা আপুর। পুষ্পিতা আপু, এখানে আমি সাদা একটা শেপ দেখতে পাচ্ছি, আপনি কি দেখছেন? কোথা থেকে আসলো এই শেপ? যেখান থেকে আসুক পাঠাই দিবেন আবার। হ্যাঁ, এটা রাখা যাবে না এখানে। আমি ভাবলাম আপনি বোধহয় প্রমাণ করার চেষ্টা করতেছেন যে আপনি যে চোখে দেখেন না। সে যা ইচ্ছা করেন, কিন্তু এখানে তো দেখা যাচ্ছে যে ব্ল্যাক শেপের উপরে এখানে অন্য একটা শেপ চলে আসছে, নাকি দেখতে পাচ্ছেন না আপনি? হ্যাঁ, সেটাই। অ্যাঙ্গেলটা কি ঠিক আছে? আচ্ছা, ওকে, ঠিক আছে, ভেরি গুড। কিন্তু কোনটা কার উপরে থাকার কথা ছিল সেটা বোধহয় ঠিক নাই। কিভাবে ঠিক করে দিছেন? এটাকে তো আপনার অপাসিটি কমাইতে হবে, ব্ল্যাক শেপটা যেন দেখা যায়। আর ব্ল্যাক শেপটার এখানে কার্ভ আছে একটা, সেই কার্ভটা যদি দেখা না যায় আমি তাহলে কিভাবে বুঝবো আপনারটা হয়েছে কিনা? হুম, একই কথা এখানে। তাই? কেন? হ্যাঁ, কিভাবে দেখেন, ওই যে আমাদের আগে যেখানে ফোরগ্রাউন্ড আর ব্যাকগ্রাউন্ড কালার ছিল, এখন ওইখানে কি আছে? ফিল কালার আর স্ট্রোক কালার, তাই না? তা আপনি, হ্যাঁ, না না, আপনি আই ড্রপার দিয়ে ফিল কালারটাই তো আপনার আসে, তাই না? আই ড্রপার দিয়ে নিলে ওইখানে দেখবেন যে উপরে একটা অ্যারো চিহ্ন আছে, সোয়াপ করে ওইটাকে।
ওই অ্যারো চিহ্নটাতে ক্লিক করবেন, দেখবেন যে আপনার ফিল কালার স্ট্রোক কালারে চলে গেছে, স্ট্রোক কালার ফিল কালারে চলে আসছে। ভাইয়া নামাজের ব্রেকটা কি একটু পাবো? নামাজের ব্রেক থেকে তো আসলেন, ক্লাস এখন ছেড়েই দিব, দাঁড়ান, ওয়েট, ছেড়ে দিব এখন না, শনিবার, আজকে আর করব না, আজকে অনেক কিছু রিভিউ করছি। হ্যাঁ, আমার রিপোর্টটা আপনি লেটে আসছেন, আপনি এখন বসে থাকেন। আচ্ছা, আর কেউ আছেন? সবারটা দেখা হইছে? আচ্ছা, জান্নাতুল ফেরদৌস আপুরটা দেখা হয় নাই। ইশরাত আপু দেরিতে আসছে, লক্ষণ ভাই আরো দেরিতে আসছেন, আপনি আরো বসে থাকেন। সে আমি জানি না। হ্যাঁ ঠিক আছে, আমি দেখবো, কিন্তু বসে থাকতে হবে একটু, সবার শেষে আপনারটা। আর আর কেউ আছেন? এখন তো ভাবতেছেন থাক, দেখাবই না, এটা তো এমনিতে অ্যাসাইনমেন্ট থাকবে, একবারে করবো না, ভাইয়া তাই না আবার আটকায় দিবে, তাই না? কত ধরনের ফাঁকিবাজ যে এখানে আমার ক্লাসে পড়ে। ফারদিন ভাই কথা বলতেছেন না কি? জাবের ভাই বলেন। আচ্ছা, কেন যাবে না? ট্রাই করে দেখেন, সিরিয়াল কি সব ফ্রি দিতেছে, কি বলতেছেন এসব? $450 সফটওয়্যার ভাই, যান যান যান, দেখেন, ট্রাই করে দেখেন, যদি ফ্রি পাওয়া যায় তাহলে কেন নিবেন না? আচ্ছা, এটা কার? জান্নাতুল ফেরদৌস আপু, কি করছেন এটা আপু? দেখতেছেন কি করছেন আপনি এখানে? কি এটা কি আসলে এরকম হওয়ার কথা ছিল? এন্ড দেখেন এখানে এটা কত লম্বা হওয়ার কথা ছিল, দেখছেন? আপনারটাতে দেখেন তো, এটা কি ওরকম লম্বা আছে? নাই। তারপরে এই যে এইখানে দেখেন তো, এই যে এটাকে কি করছেন, এই শেপটা কি হয়েছে আসলেই? এটা একটা রেক্ট্যাঙ্গেল নিতে হবে, ঠিক আছে? আমার কথা বুঝছেন? এটা একটা রেক্ট্যাঙ্গেল নিবেন, কর্নার গুলোকে একবারে রাউন্ড করবেন, মানে একটা একটা করে না, ঠিক আছে? আপনি মানে ডিরেক্ট সিলেকশন টুলই এখানে ইউজ করার দরকার না, আপনি জাস্ট নর্মালি কর্নারটাকে ধরে রাউন্ডেড করবেন, সবগুলো কর্নার একবারে সুন্দরভাবে রাউন্ডেড হবে। এত বেশি রাউন্ডেড হবে না, কিন্তু অনেক কম রাউন্ডেড হবে, বুঝতে পারছেন আমার কথা? আরেকটা জিনিস, এই যে প্রত্যেকটা প্যারালাল হইতে হবে, আপনারটা কি প্যারালাল হইছে? সো কি করতে হবে, এই যে এইখানে ছবির জন্য যে শেপটা ইউজ করছেন, এই শেপটা সুন্দর আছে, এই শেপটাকেই কপি করে আপনি এইখানে আনবেন, তারপরে এই যে এইখানে নিবেন। বোঝা গেছে আমার কথা? যত জায়গায় রেক্ট্যাঙ্গেল ইউজ করবেন সব একটা শেপ থেকে কপি করে নেবেন, তাহলে অ্যাঙ্গেলটা ঠিক থাকবে। কোনোটাকে আলাদা করে রোটেট করতে যাবেন না, রোটেট করার সময় সবগুলোকে একসঙ্গে রোটেট করবেন, অথবা একটা বসায় নেন, নেয়ার পরে ওইটাকে শুধু কপি করবেন আর ইউজ করবেন। আমি কি বুঝাইতে পারছি? সমস্যা হবে? আর ভিডিওতে রাখতেছি কমেন্টগুলো, ইউজ করবেন ওইভাবে। এখানে একটা ট্রায়াঙ্গেল মিসিং, কাজ এখন অনেক বাকি, হয় নাই আপনার, এটা আবার নতুন করে করতে হবে, বুঝতে পারছেন জান্নাতুল আপু? আচ্ছা, নেক্সট এবার ইশরাত আপু। হ্যাঁ, কাকে? হ্যাঁ, কোথায় উনি? আচ্ছা, আবার অসুস্থ? ও, বুঝতে পারছি। এখন আপনারা যদি আমাকে অসুস্থ বলেন, আমার তো আর কিছু বলার থাকে না, তাই না? আচ্ছা, অসুস্থ হইতেই পারেন, এখন আবহাওয়া চেঞ্জ হইতেছে, অসুস্থ হইলে কিছু করার নাই। তো ওনার আমাকে জানাইলে সমস্যাটা কি হয়? উনি আমাকে জানান না কিসের জন্য? আমার কথা হচ্ছে এইটা, যে আমাকে জানাইতে আপনাদের প্রবলেমটা কোথায়? আমাকে জাস্ট এটা বললেই তো হচ্ছে যে ভাই আমি অসুস্থ, ডান। যাই হোক, ঠিক আছে, হয় নাই, জঘন্য কাজ করছেন। কি দেখা করছেন? হ্যাঁ, স্যাম্পলে কি এরকম ছিল? দেখেন তো, এই শেপটা ছবির উপরে ওভারল্যাপ করছে, আর আপনারটাতে কি করছেন? ছবিতে এটাকে কেটে দিচ্ছেন। ভাই এটা ঠিক করতে হবে, এটা কাটে এটা। ও
আচ্ছা, ঠিক করতে হবে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে আমার এখানে এটা কেন দিচ্ছেন আপনি? এই এই ডিজাইন আমাকে পাঠানো তাহলে কারণ কি? যদি জানেনই আপনি ঠিক করতে হবে, তাহলে ঠিক করেন নাই কেন? কি 1 ঘন্টা সময় দিছি আপু, 1 ঘন্টা? এই ডিজাইন করার জন্য 1 ঘন্টা সময় লাগে এই শেপ বসাইতে? আমি বসাই দেখাবো কতক্ষণ সময় লাগবে। হ্যাঁ, আপনাদের যে সময় দিছি তার 1/4 সময়ও দরকার না এইটার জন্য। 1/4 ব্রেইনটাকে আগে ব্যবহার করেন, ঠিক আছে, পরে ডিজাইন করতে যান। ব্রেইনটাকে ইউজ করেন আগে, অনেক সমস্যার সমাধান ইজিলি হয়ে যাবে। ওকে, খুবই খারাপ কথা, হবে না, এরকম করলে হবে না। ওকে, আর কেউ আছেন? লক্ষণ ভাই আছেন আমার মনে আছে, আর কেউ নাই? আর কেউ নাই? আচ্ছা, আজকে কি আমি আপনাদের অ্যাটেন্ডেন্সের জন্য স্ক্রিনশট নিছি? ও মাই গড, নেওয়া হয় নাই। ওয়েট, সবাই ওয়েট করেন, আপনাদের আগে আমি একটা স্ক্রিনশট নিয়ে নেই, কেউ যায় না। আচ্ছা, লক্ষণ ভাই, লক্ষণ ভাই কোথায়? ক্লাস ওয়ার্ক, স্ক্রিন দেখা যাচ্ছে না? ও আচ্ছা আচ্ছা, ওয়েট, স্ক্রিন শেয়ার তো অফ করে দিচ্ছি আমি। লক্ষণ ভাই কি করছেন দেখি। ওকে, মাচ বেটার, কিন্তু একটা জিনিস ভুল করে ফেলছেন। এই যে শেপটা যে নিছেন, এই শেপটা হবে না। এইখানে যেটা দেখে মনে হচ্ছে যে অন্য একটা কালার আছে, আসলে তা না। এটা মকআপের কারণে এই এরকম একটা শ্যাডো আসছে, ঠিক আছে? এটা আপনার করতে হবে না। আচ্ছা, এটা ঠিক আছে, এটা রাখা যাবে না। ওকে, বুঝতে পারছি, এটা রাখা যাবে না। 3টা অংশ আলাদা করার জন্য আপনি দরকার হলে গাইডটা নেন আমার এখানে দেখানোর জন্য। এখানে যে দেখানোর জন্য যদি দিতে চান, তাহলে আপনি সর্বোচ্চ যেটা করতে পারেন, ফিল কালার রাখা যাবে না, স্ট্রোক ইউজ করতে পারেন। আমার কথা বুঝতে পারছেন? সর্বোচ্চ স্ট্রোক দিতে পারেন বা 2টা লাইন টানতে পারেন, শুধুমাত্র এই কারণে যে আমি যেন বুঝতে পারি যে ভাঁজটা কোথায় হচ্ছে। এটা সর্বোচ্চ করা যাবে, এর বেশি না। দেখ, শেপগুলো অসাধারণ হয়েছে, সুপার, অসাধারণ, ভেরি গুড। আচ্ছা, এই শেপটাতে একটু রাউন্ডেড হবে, দেখিয়েন, দেখতে পাচ্ছেন? একটু রাউন্ডেড হবে। এই কর্নারের কালারটা কিন্তু আমাদের নেভি ব্লু হবে, এটাও দেখবেন। ওভারঅল অসাধারণ হয়েছে, আমি খুবই ইমপ্রেসড, থ্যাংক ইউ। দেখছেন? বাকিরা দেখেন কোথায়? ইশরাত আপু, তারপরে জান্নাতুল ফেরদৌস আপু, পুষ্পিতা আপু। পুষ্পিতা আপু অবশ্য সুন্দর হয়েছে, ঠিক আছে। হ্যাঁ, জান্নাতুল ফেরদৌস আপু, তারপরে এই যে আমাদের জাবের ভাই, দেখেন, দেখছেন কি করছেন আপনারা? এটা কত সুন্দর হয়েছে, ভেরি গুড, থ্যাংক ইউ লক্ষণ ভাই, অসাধারণ। ওকে, আমি ভিডিওতেও রাখতেছি, ঠিক আছে। আচ্ছা, এখন আমি যেটা করব সেটা হচ্ছে গিয়ে আমি জাস্ট এটার স্ক্রিনশট নিয়ে নিব। হ্যাঁ হ্যালো ভাইয়া। হ্যাঁ, হ্যালো। ভাই আমি করছি যে এখন আমি সেভ করতে পারি না, কারেন্ট চলে গেছিল তো ওই জন্য আবার করতে হবে। আচ্ছা শিয়ান ভাই, সমস্যা নাই, তাহলে অ্যাসাইনমেন্ট কমপ্লিট করে ফেলিয়েন, ঠিক আছে। ভাই এখন ইলাস্ট্রেটরে ওটা সেভ হয় না কেন তো বুঝি না, ফটোশপে কিন্তু কিছু সেভ হয় অটো। ইলাস্ট্রেটরে সেভ হবে না কেন? ইলাস্ট্রেটর তো একই সিস্টেম। ভাই কারেন্ট চলে যাওয়ার পরে ইলাস্ট্রেটরে আবার নতুন করে করতে হয়। তাই? কিন্তু ইলাস্ট্রেটরে তো আপনার ওই রিকভার সিস্টেমটা তো ইলাস্ট্রেটরও আছে, বুঝতে পারছেন আমার কথা? এখন সেভ হচ্ছে না, দ্যাট মিনস আপনার পিসিতে বোধহয় লোড নিতে পারতেছে না, এছাড়া কোনো কারণ তো দেখতেছি না। তারপরে আপনি একটু গুগল করে দেখিয়েন তো যে
আমার মানে রিকভার ফাইল কেন সেভ হচ্ছে না বা ফাইল রিকভার করতেছে না কেন ইলাস্ট্রেটরে, আপনার ইলাস্ট্রেটরের ভার্সনটা লিখে সার্চ দিবেন, বুঝতে পারছেন? আর মনে হয় তাহলে আপনি কোনো সলিউশন পেতে পারেন, যদি কোনো সলিউশন থাকে। আর যদি না পান তার মানে হচ্ছে আসলে এটার কোনো কিছু করার নেই, কারণ আমি জানি যেটা এটা হচ্ছে ডিফল্ট সিস্টেম ইলাস্ট্রেটরের, বুঝতে পারছেন? ইলাস্ট্রেটর এবং ফটোশপ দুইটারই ডিফল্ট সিস্টেম, সো এটার জন্য আলাদা করে কোনো কিছু করতে হয় না। ওকে, সজীব ভাই দেখতে পাচ্ছেন? হ্যালো সজীব ভাই। ওকে, সো এখানে দেখেন এটা আমরা কয়েকভাবে করতে পারি, একটা হচ্ছে স্ট্রেট নিতে পারি, আরেকটা আপনি চাইলে এইভাবে পয়েন্ট পয়েন্ট করেও নিতে পারেন, তো যেভাবে আপনার সুবিধা হয় নেন। কিন্তু এটাতে কিন্তু আর আমরা ওইভাবে মানে আগে যেরকম ডিরেক্ট সোজা যেভাবে পাইছি ওইভাবে কিন্তু এবার পাবো না, কারণ এটাতে যে মকআপটা সেই মকআপটা এরকম যে এখানে আমরা চাইলেও এটাকে একদম সোজা পাবো না। তো এখান থেকে তারপরে শেপের চার সাইডে আমরা একটা কি মার্ক করে নিছি, তাই না? নেয়ার পরে আমি ছবিটার উপরে সিলেক্ট করছি, এগুলো তো আপনি জানেনই। তারপরে কন্ট্রোল সি কন্ট্রোল ভি, এখন শেপটা এবং নিচের লেয়ারটা অফ করে দেন, চলে আসছে না? এরপরে আমরা একটা নিউ ফাইল নিব, নেয়ার পরে ওটা সাইজ কত হবে, সাপোজ যদি আমাদের A4 সাইজ হয় তাহলে A4 সাইজই নিব, কিন্তু ল্যান্ডস্কেপ করে নিতে ভুলবেন না। নিলাম, নেয়ার পরে এখন এটাকে নিয়ে আমরা এই নতুন যে ফাইলটা নিছি এখানে বসাবো। এতটুকু কি হচ্ছে নাকি? এতটুকুতে কোনো সমস্যা নাই কি সজীব ভাই? তাহলে কি ডিস্টর্ট করতে গিয়ে সমস্যা হচ্ছে? একটু দাঁড়ান, আগে দেখে নেন যে আমার এখানে সমস্যা আপনার সমাধান হচ্ছে কিনা, সেটা আগে দেখে নেন। এখান থেকে কি এইভাবে আমরা কি করতে পারবো এটাকে, বলেন তো? ট্রাই করছেন এভাবে? সমস্যা মনে হলে ওকে দেন। হ্যাঁ, সোজা এইভাবে হবে না তো, এটা এটা দেখতেছেন আপনি, ছবিটাই তো বাঁকা, তো এটাকে আরো যদি সোজা করতে চান তাহলে আমাদের ডিস্টর্ট নিয়ে আরো একটু কাজ করতে হবে, ঠিক আছে? ডিস্টর্ট নিয়ে আরো একটু কাজ করতে হবে, আর একেবারে সোজা এটা হবে না, এটা কিন্তু আমি আপনাদের আগেই বলছি। এবার আমরা চাইলেও এটাকে একেবারে সোজা করতে পারবো না। কি কারণে পারবো না? কারণ হচ্ছে কি আমাদের এবারে যে ডিজাইনটা যেখানে মকআপ করছে ওই মকআপটা এরকম যেখানে আমরা একেবারে সোজা পাই নাই, মানে এটা পসিবল না করা একেবারে সোজা, দেখতেছেন কাটা পড়তেছে কিন্তু। সো ওইভাবে আমরা এখন এটাকে আপাতত যতটুকু কাছাকাছি নেওয়া যায় আর কি। এই যে এখন নিচের একটু কাটা পড়বে বা উপরে একটু কাটা পড়বে, তো আমরা মাঝামাঝি নিব যেন দুই দিকে একটু একটু করে কাটা পড়ে আর কি। এর চেয়ে ভালো আর এটাকে করা যাবে না। এখন বলেন এতটুকু কি আপনি করতে পারছেন? না, ওইভাবে হবে না, এইভাবে করতে হবে। হ্যাঁ, সো ওইভাবে হবে না, ওইভাবে হবে না, এইখানেই করতে হবে। দেন আপনি চাইলে এইখান থেকে এখন এটাকে আপনি জেপিজি পিএনজি যেটা ইচ্ছা সেভ করেন, কপি করার দরকার নাই, আপনি এখান থেকে জেপিজিতে সেভ করেন না, সমস্যা আছে কোনো? জেপিজি বা পিএনজি যেটাতে আপনার সুবিধা হয়, যদি পিএনজি করতে চান পিএনজি করেন, কোনো সমস্যা নাই। দেন সেভ করব আমরা এটাকে। হ্যাঁ, তারপর আপনি ওটাকে প্লেস করবেন, ঠিক আছে? এতে করে সুবিধাটা কি যে আপনার কাছে কিন্তু এই ছবিটার জেপিজি প্রিভিউ থাকতেছে,